আসসালামু আলাইকুম। আমি নাসিমুল আলম বলছিলাম সার্ভিসিং 24 লিমিটেড থেকে। আজকের গল্পটা একটু অন্যভাবে শুরু করি। সেটা হচ্ছে ধরেন চিকিৎসা খাতে যদি আমি বলি যে বাংলাদেশে অবশ্যই ভালো ডক্টর আছে, সিঙ্গাপুরেও ভালো ডক্টর আছে, অস্ট্রেলিয়াতে আছে, আমেরিকাতেও আছে। দ্য ইস্যু ইজ আপনি বাংলাদেশের ভালো ডাক্তার থেকে আপনি সিঙ্গাপুরে এক্সপেন্সিভ সলিউশনে বা এক্সপেন্সিভ ট্রিটমেন্টে কেন যাচ্ছেন? এক। ২ নাম্বার ইস্যু হলো ধরেন আপনার একটা অসুখ অনেক আগে থেকে আছে। আপনি এটা ডায়াগনোসিস করছেন না। একদম সার্টেন একটা লেভেলে যে আপনি ধরা পড়লো আপনার হার্টে ব্লক আছে বা আপনার ভালভে প্রবলেম আছে। বাট এটা যদি আপনি ডায়াগনোসিসে থাকতেন আগে থেকে হয়তো এটা আরো আগে ধরা পড়তো। আপনি প্রপার ট্রিটমেন্ট অনেক শুরু থেকে করতে পারতেন। আপনার লাইফ রিস্ক হতো না। এবার চলে আসি এই গল্পটা কেন বললাম। আমাদের আইটি সেগমেন্টে যেটা হচ্ছে যে আহ, যারা সার্ভার স্টোরেজ বা বিভিন্ন ধরনের ইউজ করছে তারা ফুল সিস্টেমটা ডায়াগনোসিস করছে না। এবং সার্টেন টাইমে যখন এটা ফেলিয়ার হয় তখন তারা একটা প্যানিকের ভিতরে পড়ে, প্যানিক অ্যাটাকে থাকে যে এখন আমি কি করব, আমি এটা রিজলভ করব কিভাবে। এবং তাদের একটা রিগ্রেটও থাকে যে আমি এই সিস্টেমটা আগে করলাম না কেন, আমি আগে ডায়াগনোসিস করিনি কেন, বা আমি যেখানে কম দামি একটা সলিউশনে বাঁচতে পারতাম সেটা না করে এখন আমাকে বেশি এক্সপেন্স দিয়ে কেন আরেকজনের কাছে যেতে হচ্ছে। এই গল্পগুলো বলা হচ্ছে থার্ড পার্টি মেইনটেনেন্স, টিপিএম, যেটা স্পেশালাইজড সার্ভিসিং 24। এবং আমরা টিপিএম কি জিনিস এবং টিপিএম কিভাবে কাজ করছে এটা নিয়ে আমরা একটু আশিক ভাইয়ের কাছ থেকে জানতে চাবো। আশিক ভাই সার্ভিসিং 24 ডিরেক্টর হিসাবে আছেন, ভাই যদি একটু বলতেন। থ্যাংক ইউ নিসিম ভাই। টিপিএম কে আমি বলি ইন্স্যুরেন্স। আমরা যেমন পার্সোনাল ইন্স্যুরেন্স করি, গাড়ি ইন্স্যুরেন্স করি, তেমনি ইন্স্যুরেন্স ফর ইওর ডাটা সেন্টার প্রিমিসিস, মোর দ্যান ইন্স্যুরেন্স আমি বলি। কারণ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কি হয় যে আপনি যখন ইনসিডেন্ট অকারেন্স হয় তারপর আপনি ক্লেম করেন। কিন্তু আমরা কি করি, আমরা পুরো অ্যাক্টিভলি আপনার ডাটা সেন্টার বা প্রিমিসিসে 1 মাস বা 3 মাস পর পর ভিজিট করি, করে কোনো প্রিডিক্টিভ ফেলার আছে কি না, অর্থাৎ কোনো ফেলার যদি সামনে আসে সেটা অ্যানালাইসিস করে রাখি, এবং এটা মিটিগেট করার জন্য যে কম্পোনেন্টস দরকার বা সলিউশন দরকার আমরা রেডি করে রাখি। এমন সময় কাস্টমার জানেও না যে তার একটা ফেলার আছে। দ্যাট মিনস হচ্ছে ভাই যে জি। আমরা তাকে সবসময় একটা চেক আপের ভিতরে রাখি যে ওনার হ্যাঁ। স্বাস্থ্য, আইটি স্বাস্থ্য কি অবস্থায় আছে এবং রাইট। কোনো রিস্ক আছে কিনা। মানে আমরা চাই যে, যেহেতু আইটি অনেক সেন্সিটিভ একটা জিনিস, জি। কারণ আপনার 1 মিনিট ফেলিওরের কারণে আপনার বসের অনেক বড় ঝাড়ি খেতে পারেন, টু বি অনেস্ট। এমন অনেকে হয়েছে 1 মিনিটে ফেলিওর এটা কখনোই রিকভার করা সম্ভব হয় নাই। এই সময় যে ট্রানজেকশন হয়, বা আবার অনেক হয়েছে যে আপনি সাডেনলি ডাউন হয়ে গেছে, আপনি ছুটিতে আছেন, আপনি জানেনও না, আপনার অনেক ট্রানজেকশন আপনার কোনো খরচ করছে। হিসাবে নেই, হ্যাঁ, আপনার ডাউন হয়ে গেছে। সেখানে আমরা কি করতেছি, আমরা প্রিডিক্টিভলি, অর্থাৎ আপনার হার্ডওয়্যারের লাইফ হেলথের কি অবস্থা এটা অ্যানালিসিস করে আমরা বললাম হ্যাঁ আপনার এই হার্ডওয়্যার এটা ডাউন হয়ে যেতে পারে। জি। সেক্ষেত্রে করি কি, আমরা আগে থেকে যে কম্পোনেন্টের সমস্যা সেই কম্পোনেন্ট রেডি করে রাখি, সো দ্যাট আপনার বিজনেসে 1 মিনিটের হ্যাম্পারও যেন না হয়। হ্যাঁ, এই জন্য আমি বলতেছি মোর দ্যান ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স। ওকে। ইয়েস। আর রিসেন্টলি একটা ঘটনা আপনার সঙ্গে আমি শেয়ার করবো। একটা কাস্টমারের সঙ্গে আমাদের সঙ্গে কন্ট্যাক্টে ছিল। জি। আমরা ওনার টিএমসিস ভিজিট করার পর সাজেস্ট করি যে ভাই আপনি একটু আমাদের কন্ট্যাক্টের আন্ডারে আসেন, আপনার যে ইনফ্রাস্ট্রাকচার তাদের খুব রিস্কের মধ্যে আছে। জি। তো উনি আসলে সময় বের করতে পারে নাই, বিভিন্ন ব্যস্ততা থাকে, এই জন্য আর কি করতে পারে নাই। তো আমরা যে ভয় করছিলাম সেটা আসলে হয়ে গেছে। ও। তো ওনার কুলিং সিস্টেমে সমস্যা ছিল হয়তো বা, এটা অ্যানালাইসিস করলে পাওয়া যাবে, আমরা পরে ভিজিটও করছি। জি। সেখানে সমস্যা থেকে আসলে ওভারহিটিং এর কারণে হোক বা যে কারণে হোক ওনার ডাটা সেন্টারটা বার্ন হয়ে গেছে। ও। তো এটা বলার কারণ হলো, যদি উনি আমাদের সঙ্গে কন্ট্যাক্টে আসতেন তাহলে হয়তো বা এটা হতো না। মানে এটা তো তখন একটা মনিটরিং এর ভিতরে থাকতো। রাইট। আমাদের যে আমাদের যে টিম আছে, তারা সবসময় প্রোয়াক্টিভলি আপনার ডাটা সেন্টার মনিটরিং মধ্যে রাখে। তো এটা বলার কারণ হলো যে আসলে আপনার সামান্য ইনভেস্টমেন্ট আপনার অনেক বড় ক্ষতির হাত থেকে বাঁচাইতে পারে। জি। তো এটাই আর কি।
আপনি যদি কিছু অ্যাড করতে চান। আর আমার একটু জানার ছিল যে টিপিএম আসলে থার্ড পার্টি মেনটেন্যান্স কিভাবে কাস্টমার বা এন্ড ইউজারকে ফ্যাসিলিটেট করতে পারে। যেমন যদি আমি বলি ডেল, এইচপি এবং টিপিএম, আসলে এদের ভ্যারিয়েশনটা কোথায় হচ্ছে? আচ্ছা, টিপিএম শুধু যে কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্টের কারণ এটা হলো থার্ড পার্টি। হ্যাঁ, থার্ড পার্টি মিনস আমরা সার্ভিস প্রোভাইডার। জি, ফার্স্ট পার্টি হলো ইউজার বা কাস্টমার, সেকেন্ড পার্টি হলো যারা এই ডিভাইস গুলো প্রোভাইড করে, ওএম, তাদেরকে সেকেন্ড পার্টি বলতেছি। থার্ড পার্টি হলো আমরা। আচ্ছা, তো টিপিএম ক্ষেত্রে যেটা হয়, আপনি যখন একটা প্রোডাক্ট পারচেস করবেন ওএম এর কাছ থেকে, তখন তারা একটা ওয়ারেন্টি পিরিয়ড দিয়ে দেয়, জি, 3 ইয়ার্স, 5 ইয়ার্স। জি, আফটার ওয়ারেন্টি পিরিয়ড তারা কিন্তু কোনো ধরনের সাপোর্ট দেয় না, বা নিতে গেলেও অনেক কস্টলি হয়ে যায়। জি, কারণ ওদের একটা ইন্টেনশন থাকে যে আপনাকে 3 ইয়ার্স, 5 ইয়ার্স পর আপনারা রিফ্রেশ করে ফেললেন, নতুন প্রোডাক্ট নিয়ে ফেললেন, জি, সেখানে ওদের বিজনেস থাকে। জি, তো যেটা হলো যে আমাদের সার্ভিস কিন্তু ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যেও হয়। আচ্ছা, কারণ আপনি যখন ওয়ারেন্টির মধ্যে আসেন, ইনসিডেন্ট হয়ে গেল, হুম, ওরা কিন্তু প্রোয়াক্টিভলি কিন্তু আপনার সার্ভিস দিচ্ছে না। আচ্ছা। অর্থাৎ আপনার ইনসিডেন্ট হয়েছে, আপনার ডিভাইস ডাউন হয়ে গেছে, তারপর আপনি ক্লেম করছেন। দ্যাট মিনস ওখানেও একটা ৫-৭ দিন বা ১০-১৫ দিন একটা বাফার থাকে, বাট অবশ্যই থাকে। ১০-১২ দিন ১৫ দিন তো আসলে একটা সিস্টেম বসায় রাখা সম্ভব না। হ্যাঁ, ওকে, এটা আপনার বিজনেস হ্যাম্পার হচ্ছে। জি, তো আমাদের এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। অনেকে মনে করে যে ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়ে গেলে তারপর কন্ট্যাক্ট করবে। কিন্তু আমাদের যে সার্ভিস, এটা ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে হতে পারে। জি, হ্যাঁ, নরমালি নতুন হার্ডওয়্যারের সমস্যা হয় না, খুবই কম হয়, রেশিও অনেক কম। সমস্যা হলে কিন্তু আপনি সাপোর্ট পাচ্ছেন না। জি। কস্টেরও একটা ইস্যু আছে। হ্যাঁ, সময়, টাইম ইকুয়াল টু মানি। সো আমরা যদি আপনি ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে করেন, সেম ট্রিটমেন্ট আপনি পাবেন আউট অফ ওয়ারেন্টি পিরিয়ডের ক্ষেত্রে। হুম। আরেকটা জিনিস হচ্ছে কস্টিং এর কথা যদি আমি বলি, টিপিএম এ গেলে আমি যতটুকু বুঝলাম টিপিএম এর কস্টিং বেশ কম হবে। হ্যাঁ, সেম প্রোডাক্ট, সেম ইকুইপমেন্ট, সেম সবকিছু। তাহলে আমার তো মনে হয় কাস্টমারদের টিপিএম এর দিকে এখন ইন্টারেস্টটা বেশি হবে আস্তে, আস্তে বা হওয়া উচিত। হ্যাঁ, আমরা যদি আসলে কষ্টের কথা চিন্তা করি, আমাদের কিন্তু সার্ভিস আমরা টোটালি অলমোস্ট ফ্রিতে দিচ্ছি। জি, কারণ আমরা একটা প্রফেশন ধরে যে আপনার প্রোডাক্টের লাইফ টাইম সেখানে কতটুকু ফেল হতে পারে, জি। খুবই মিনিমাল কস্ট, আমরা বলি 70% লেস কস্টে কস্ট আমরা দিচ্ছি আর কি। এবং কুইক রেসপন্স। এবং কুইক রেসপন্স, প্রোঅ্যাক্টিভ রেসপন্স, প্রেডিক্টিভ রিপোর্ট পাচ্ছেন, জি, এবং আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে না, আমাদের ব্যাক এন্ডে একটা কোম্পানি আছে যারা আমাদেরকে আমাদের লাইবিলিটিসটা তার নিচে। সিকিউর করতেছে। জি, তো দ্যাটস ইট। থ্যাংক ইউ ভেরি মাচ আশিক ভাই। আমরা নেক্সট ইনশাআল্লাহ আরেকটা ডিসকাশনে আবার আলোচনা করব। থ্যাংক ইউ, Thank you. থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।